তো বন্ধুরা, বাড়িতে এসে আমি সকাল সকাল চলে গেলাম আমাদের পুকুর পাড়ে। দেখো কি সুন্দর আমাদের পুকুর পাড়টা। গ্রামের পরিবেশটার মজাই আলাদা। মর্নিংয়ে এত ঠান্ডা হাওয়া, আর কি বলবো, মনটা মুগ্ধ হয়ে যায়। তারপর একটু আমাদের এইসব মোরগগুলিকে দেখলাম, ভালোই লাগলো। ছোট ছোট বাচ্চা নিয়ে খেলা করছিল। যাই হোক, তো এখানে কাজ টাজ সেরে তারপর চলে গেলাম বাড়িতে। তো মা দেখি আমার জন্য ব্রেকফাস্টে দুধ আর লবণ রান্না করে রেখেছে। তারপর এখানে দেখো কত কিছু আমাদের বাড়িতে রান্না করা হচ্ছে। আমাদের বাড়িতে এরকম চুলাতে রান্না করা হয়, আমরা জানো কিনা জানি না। তারপর চলে গেলাম, এটা হচ্ছে আমার ঠাকুমা। ঠাকুমার সাথে কথা বললাম, খুব ভালো লাগলো। ক্ষুধা লাগছে রে, ক্ষুধা লাগছে। কোথা খাইলো না খাইলো কামড় দে না, কামড় দে না মন্ডারা। কামড় না না, দাদা সিনে কামড় দিছে। আছে আছে লাগে উফরে দে নাই তো, দে কামড় দে দোকান দিতাম। খালি জিবরাতে এই তো আমরা কামড় দিয়েছি সাউন্ড করে পুরি ভাঙে গেছে। খুলে দেবো নি, চেঞ্জ कर देना এটা মেইন ক্লাস নেই কথা, মেন ক্লাস पे মেন গ্লাস নেই রে খেয়েছো বাবু? বাপ শেষ করেছে। তো এখানে আমি একটু গর্ত করছি, কারণ এত গরমে না পুকুরের জলগুলি পুরো শুকিয়ে গেছে। তো এই গরুদের জল দেওয়ার জন্য জল নেই। কী করছি, আমি একটু গর্ত করে দিই, যাতে এখানে এসে জলগুলি জমা হয়, সহজে যাতে তুলতে পারি। তারপর বিকেলে চলে গেলাম আমাদের ঢেঁড়স খেতে, যেটাকে তোমরা বলো ভিন্ডি। তো এখানে এই জায়গাটা বাউন্ডারি দেওয়া বাকি আছে, এখানটায় আমি বাউন্ডারি দিয়ে দিলাম। দেখো কেমন হয়েছে। তারপর দেখো আমাদের গ্রামের মাঠ কত বড়, চারিদিকে শুধু গরু ছাগল। এখানে আমার বাবা অনেকগুলি ভিন্ডি পেরে নিল বাজারে নিয়ে যাবে বলে, তো আমি একটু হেল্প করলাম। তারপর দেখো আমাদের গাছগুলিতে কতগুলি কুমড়ো ধরেছে। কুমড়োটি বেশ ছোট ছোট, কিন্তু অনেকটা খেতে স্বাদ। অনেকগুলি কুমড়ো আছে, দেখো সবগুলি পেকে গেছে। আর এরকম লাল কুমড়োগুলি খেতে অনেকটা টেস্টি হয়। আমাদের কুমড়ো গাছগুলি এই দুষ্টু ছাগলগুলি দেখো খেয়ে কি করেছে। এগুলোকে বারবার দৌড়ালেও বারবার চলে আসে ক্ষেতের মধ্যে, খুব নটি। এই দেখো ঝিঙ্গা ধরেছি গাছে। এটা হচ্ছে কারকল, আমরা কারকল বলি এটাকে। কি ছোট ছোট কারকল ধরেছে। বন্ধুরা, এটা কি বলতে পারো, এটা কি জিনিসটা? এটা হচ্ছে তোমার লাউ।
আর এটা হচ্ছে তোমার চাল কুমড়। এইগুলি তোমার কি হবে, এগুলিকে তোমার আর একটু শুকিয়ে গেলে তারপর এগুলি থেকে বীজ সব বের করে দেবে। বীজ বের করলে এগুলির ভিতরে অনেক কিছু রাখা যায়, এর জন্য এগুলিকে এরকমভাবে ফেলেছে। আমাদের কাকুর খেতে কাকুর ধরেছে, কিন্তু জলের অভাবে এবার বেশি ধরেনি, পুরো শুকিয়ে গেছে, জল দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। এটা হচ্ছে কাকরোলের ফুল। বলতে পারো কি এটা বন্ধুরা, এটা কি জিনিস? আমিও এটা জানি না এটা কি। এটা কি খাওয়া যায় নাকি এটা জাস্ট এমনিতেই, বাট ভালো লাগছিল দেখতে গাছের মধ্যে। ইভিনিং টাইমে এরকম ভিউ খুব ভালো লাগে আমার কাছে। এই দেখো একটা আনারস ধরেছে আমাদের গাছে। তো এখন আমি আমাদের পুকুর থেকে জল নিয়ে গাছগুলিকে দেব। এই ছোট ছোট চারাগুলি মরে যাচ্ছিল, তার জন্য আমি এগুলিকে জল দিয়ে দিলাম। তারপর দেখো আমাদের বাড়িতে কাঁঠাল, কি সুন্দর অনেকগুলি কাঁঠাল ধরেছে আমাদের গাছে। দেখলে এখানে অনেকগুলি কাঁঠাল ধরেছে। তো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আজকের সন্ধ্যার আকাশটা খুবই ভালো লাগলো, মেঘলা মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। খুবই মেঘলা ছিল আকাশটা, দারুণ হয়ে গেছে। তারপর সন্ধ্যার সময় আমি আমার ভাই মিলে আমরা চলে গেলাম একটু বাজারে। এ হচ্ছে আমাদের লোকাল মার্কেট। বাজারে গিয়ে একটু সবজি, একটু মাছ কিনে নিলাম বাজার থেকে। এই হচ্ছে আমাদের ত্রিপুরার মাছ, এটাকে ড্রাই ফিশ বলা হয়। আমাদের এখানে মাছের দামটা একটু বেশি তুলনামূলকভাবে সবজির থেকে, আর চিকেনের দাম তো বলে লাভ নেই। 1 কেজি চিকেনের দাম প্রায় 400 টাকা, এটা ব্রয়লার দাম। কত ধরনের শুটকি মাছ, শুটকি মাছের জন্য বিখ্যাত।